বৃশ্চিক রাশি, জীবনের এক একটা সময় এক একটা ফেজ এরকম আসে যখন ভাগ্য, কর্ম, সম্পর্ক, চেষ্টা, তার ফলাফল সবগুলো একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। জুন মাস আপনাদের জন্য সেই রকমই একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চলেছে। সবচেয়ে ভালো খবর হচ্ছে এবং আপনাদের এই যে পজিটিভিটি ক্রমশ বাড়বে এবং আপনারা আরো উন্নতি প্রগতির দিকে এগিয়ে যেতে পারবেন। এটা একটা পজিটিভ দিক প্রতিটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে কোথাও না কোথাও আপনাদের জীবনে একটা বার্তা শেষ ফেব্রুয়ারি থেকেই কিন্তু আসছে যে আমাদেরকে এগোতে হবে, কিছু করতে হবে। জুন মাসে আপনাদের 2রা জুন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশির থেকে নবমে স্বরাশি উচ্চস্থ হবে, নিশ্চিত ভালো ফলাফল দেবে। আর সঙ্গে সঙ্গে মঙ্গলের উপস্থিতি মেষ রাশিতে অনেকটা ভালো ফলাফল দেবে, বিশেষ করে রোগ, ঋণ, শত্রু এদের উপর বিজয় লাভ করাবে। এর চেয়ে ভালো আর হিসেব তো হতে পারে না। এবং এই ভিডিওটার একটা সেকেন্ডও স্কিপ না করে সঙ্গে থাকুন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং এইটার মাধ্যমে আপনাদের জীবনে অনেকটা বড় রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অবশ্যই সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তবে সবার আগে আমাদের এই ভিডিও দেখে আগেরবার কমেন্ট করেছিলেন অবশ্যই গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সৌমিত্র মোদক বাবু কাটোয়ার থেকে, দেবব্রত চট্টোপাধ্যায় বাবু উনি লেখেননি কোথা থেকে কিন্তু উনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ দাদা। সুশীল বাবু শিলিগুড়ির থেকে, সঞ্জিত রয় বাবু রানাঘাট থেকে এবং বিশ্বজিৎ দত্তবাবু আসাম থেকে। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আপনারাও যদি চাইছেন আপনাদের নাম মেনশন করি আমি এই ভিডিওর শুরুতে, তাহলে আপনারা এই ভিডিওটির কমেন্ট সেকশনে কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। আসুন সরাসরি আলোচনায় আসি। শুরুতেই কিন্তু গ্রহ গোচর। অবশ্যই গ্রহ গোচরের প্রশ্নে প্রথমেই যে বিষয়টা বলবো, মঙ্গলের উপস্থিতি 6ষ্ঠ ঘরে মেষ রাশিতে, বৃহস্পতি 9ম ঘরের কর্কট রাশিতে উচ্চস্থ, শনি গ্রহ 5ম ঘরে মীন রাশিতে থাকতে চলেছে এবং রাহু গ্রহ 4র্থে কুম্ভ রাশিতে থাকতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ঠিক তার উল্টো দিকে 10ম ঘরে সিংহ রাশিতে থাকবে কিন্তু অবশ্যই কেতু গ্রহ। তার পাশাপাশি সূর্যের প্রথম ভাগে 7ম ঘরে এবং পরবর্তীতে 8ম ঘরে মিথুনে অবস্থান কোথাও না কোথাও আপনাদের উপরে সূর্যের কৃপা পেতে সহযোগিতা করবে। বুধের অবস্থান প্রথম দিকে 8ম ঘরে এবং পরবর্তীতে 9ম ঘরকে অ্যাক্টিভেট করবে এবং ভাগ্যের উদয় ঘটাবে, সবচেয়ে ভালো যোগ। তার পাশাপাশি 7ম ও 8ম ঘরের অ্যাট্রাকশন, ইমোশনাল ইন্টেন্সিটি এগুলো বাড়াবে কিন্তু অবশ্যই দৈত্য গুরু শুক্র। ফলে আপনাদের সব দিক থেকেই একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে এই পাওয়ারফুল কম্বিনেশন গুলোর জন্য। এতে আপনাদের প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা বাড়ছে, শত্রুর উপর বিজয় লাভ হওয়ার সম্ভাবনা বাড়ছে, রোগের বিরুদ্ধে লড়াই করে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং আপনাদের ডিসিপ্লিন পাওয়ার বৃদ্ধি হতে চলেছে। সব দিক থেকেই আপনাদের যেন একটা জয় জয় মনোভাব, একটা উইন উইন স্ট্র্যাটেজি চলতে চলেছে। কিন্তু 5ম ঘরের শনি গ্রহ ইমোশনাল হেভিনেস তৈরি করবে। কোনো বিষয় নিয়ে আপনারা বড্ড বেশি ভাবুক হয়ে উঠবেন, এই বিষয়টা রয়েছে। বাইরে থেকে আপনারা স্ট্রং থাকবেন কিন্তু ভেতরে কোথাও না কোথাও আপনারা একটা ইমোশনাল বার্ডেন ক্যারি করে বয়ে নিয়ে যাবেন। এই মাসে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা ইনটিউশন পাওয়ারের মাধ্যমে বড় ডিসিশন নিতে পারবেন। এখানে আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি অনেকটা সহযোগিতা করবে। আসুন সরাসরি আমরা কেরিয়ারে আলোচনায় আসি। কেরিয়ারের ক্ষেত্রে জুন 2026 বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা জুন মাসে বৃহস্পতির নবমে অবস্থান অনেক বছর, প্রায় 13 বছর 2 মাস পর এই শুভ যোগ আপনারা ব্যবহার করতে পারছেন। এর মতন ভালো যোগ কিন্তু আপনারা আর পাবেন না। অনেকেই মনে করতে পারেন এই কাজটা সত্যিই কি আমার জন্য। 10ম ঘরের কেতু কেরিয়ার সেক্টরে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে, মনে হবে এই কাজটা আমার জন্য নয়, আমি এই কাজের জন্য জন্মাইনি। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই কাজগুলো দায়িত্ব সহকারে কমপ্লিট করতে পারলে আপনারা আরো ভালো কাজ করবার সুযোগ পাবেন। তাই একটু নিজের কেরিয়ারের প্রতি সচেতন থেকে নিজের কেরিয়ারকে সুইচের কথাও ভাবতে পারেন, কিন্তু নিজের কাজে গাফিলতি না করে কেরিয়ার সুইচ করবেন, এটাই সবচেয়ে বড় জিনিস। পাশাপাশি নিজের প্যাশন ফলো করবার সিদ্ধান্ত আপনাদের এই মাসে আসতে পারে, অবশ্যই করবেন, কিন্তু খেয়াল রাখবেন 2 পা ডুবিয়ে কখনো জলের গভীরতা মাপতে নেই।
মানেটা আশা করি বুঝতে পারছেন। অন্য কোনো সময় আপনাদের এই নিয়ে ডিটেল ভিডিও দেব। অবশ্যই তার আগে যারা মনে করছেন ব্যবসা করবেন, অবশ্যই ব্যবসার জন্য প্রস্তুতি নিন। কি ব্যবসা করবেন এবং সেই ব্যবসা আপনাদেরকে স্যুট করবে কিনা সেটার জন্য অবশ্যই কি করতে হবে, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। সেই জ্যোতিষী আপনাদেরকে জানাবে কোন ব্যবসা আপনার জন্য শুভ হবে এবং সেই ব্যবসা করবার ক্ষেত্রে কি কি বাধা আসতে পারে সেগুলো। যদি মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রোলে নাম্বার যাচ্ছে, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল ট্রানজিট হিসেবে বলবো, ষষ্ঠ ঘরের মঙ্গল আপনাদের মধ্যে ট্রিমেন্ডাস ফাইটিং স্পিরিট নিয়ে আসবে, লড়াই করবার ক্ষমতা বাড়াবে। আপনি কম্পিটিশনে হার মানতে চাইবেন না, সবচেয়ে বড় বিষয় এটা। তাই যে সমস্ত মানুষজন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, লিগাল ফিল্ডে রয়েছেন, ডিফেন্সে রয়েছেন, ফিটনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বড় সাকসেস এ মাসে হাতে আসতে পারে। কিন্তু অষ্টম ঘরে সূর্য জুনের দ্বিতীয়ার্ধ থেকে ওয়ার্ক প্লেস পলিটিক্সে আপনাদেরকে একটু কোণঠাসা করতে পারে। আমি বলবো এই সমস্ত পলিটিক্সে এন্টারটেনমেন্ট হওয়ারই দরকার নেই। আপনি এইসব গসিপে থাকবেন না, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। কেউ হিডেন জেলাসি নিয়ে আপনার বিরুদ্ধে কাজ করতে পারে, কিন্তু অবশ্যই তারা সফল হবে না, যেহেতু মঙ্গলের শুভ অবস্থান রয়েছে। বিশেষ করে জুন মাসের 18 থেকে 24-এর মধ্যে এই বিষয়ে ঘটতে পারে, সতর্ক থাকুন। এবং নবম ঘরের বৃহস্পতি আপনাদেরকে একটা ফিউরিয়াস লাক সাপোর্ট দেবে। ফিউরিয়াস বললাম এই কারণে, ভাবতেও পারবে না কোন জায়গা থেকে সাপোর্ট চলে আসবে। অনেক বৃশ্চিক রাশির মানুষ জুন মাসে মেন্টর ফিগার বা ইনফ্লুয়েন্টাল গাইডেন্স পেতে পারেন বড় কোনো মানুষের থেকে, তার জন্য প্রস্তুতি নিন। চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনা। ফিনান্সের ক্ষেত্রে জুন মাস স্ট্রং হবে, আপনাদের অবস্থান আরো স্ট্রং করবে। বিশেষ করে ফরেন কানেকশন, টিচিং, কনসালটেশন, স্পিরিচুয়াল ওয়ার্ক, হায়ার নলেজ, এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে খুব পজিটিভ জায়গায় নিয়ে যাবে এবং সেখান থেকে অর্থ আসবে ঝড়ের বেগে। এখন এখানে বুধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম ঘরের বুধ আপনাদেরকে হিডেন ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যাক্টিভেট করছে। আপনি ট্যাক্স, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট বা সিক্রেট ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে পারেন, অবশ্যই ভালো হবে। কিন্তু অষ্টম ঘরের এনার্জি ইম্পালসিভ ফিনান্সিয়াল রিস্ক তৈরি করবে। তাই বলবো স্পেকুলেটিভ ইনকামের দিকে না যেতে, অবশ্যই এটা আপনাদের জন্য ক্ষতিকর সিদ্ধ হতে পারে। বিশেষ করে জুন মাসের শেষ সপ্তাহে স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো চতুর্থ ঘরের রাহু প্রপার্টি বা হোম রিলেটেড সমস্যা তৈরি করতে পারে, সেই বিষয়টাকে খেয়াল রাখুন। কেউ কেউ বাড়ি বদলাতে পারেন, রিনোভেশন করতে পারেন, আবার কেউ কেউ ফ্যামিলির প্রপার্টি নিয়ে কনফিউশনে পড়তে পারেন, বিষয়টি মাথায় রাখতে হবে। রিলেশনশিপ, ম্যারেজ নিয়ে হবে এবার আলোচনা। রিলেশনশিপ সেক্টরে জুন মাস অত্যন্ত ইন্টেন্স হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে সপ্তম ঘরে সূর্যের অবস্থান এবং শুক্রের রিলেশনশিপ হাউসটাকে অ্যাক্টিভেট করার কার্য। ফলে কোথাও না কোথাও অ্যাট্রাকশন বাড়বে, প্যাশন বাড়বে, কিন্তু ইগো সেন্সিটিভিটির জন্য সমস্যা তৈরি হতে পারে। আপনি চাইবেন পার্টনার আপনাকে গুরুত্ব দিক। এখন পঞ্চম ঘরের শনির এফেক্ট আপনাদেরকে বুঝতে হবে। এটা ইমোশনাল অবশ্যই সিরিয়াসনেস বাড়ায়। যারা ক্যাজুয়াল রিলেশনশিপে আছেন তারা সাডেনলি কমিটমেন্ট নিয়ে ভাবতে পারেন, আবার উইকার রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ডিস্টেন্স তৈরি হতে পারে, বিচ্ছেদ আসতে পারে, বিষয়টি খেয়াল রাখুন। সিঙ্গল বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কার্মিক অ্যাট্রাকশন আসতে পারে, বিশেষ করে ওয়ার্ক প্লেস বা ট্রাভেল কানেকশনের মাধ্যমে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। বিশেষ করে অষ্টম ঘরের এনার্জি ক্রমশ বাড়বে এবং রিলেশনশিপের সিক্রেসিও বাড়তে শুরু করেছে, এই বিষয়টিকে মাথায় রাখুন। কাউকে পুরোপুরি ট্রাস্ট করবার আগে সময় নিন, অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। এবং ম্যারিড লাইফে স্পাউস এর সঙ্গে ইমোশনাল মুড সুইং বাড়তে পারে, পরস্পরের একটা অ্যাটাচমেন্টের বিষয় হয়তো হতে পারে, বিষয়টিকে খেয়াল করুন। এক্ষেত্রে পেশেন্স অত্যন্ত জরুরি, ধৈর্য ধরুন, অবশ্যই ভালো হবে। চলে আসবো এডুকেশন নিয়ে আলোচনা। স্টুডেন্টদের জন্য জুন অনেকটাই ডিপ ট্রান্সফরমেশনের মাস হতে চলেছে। পঞ্চম ঘরের শনি কনসেন্ট্রেশন বাড়াবে, কিন্তু প্রেশারও বাড়াবে। আপনি পড়াশোনায় খুব সিরিয়াসলি নিয়ে শুরু করবেন এবং দেখবেন ফলাফলও সেই মতো পেতে শুরু করেছেন। যারা মেডিকেল, রিসার্চ, সাইকোলজি, অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন বা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, এইসব মানুষদের এক্সট্রা অর্ডিনারি ফোকাস বাড়বে এবং আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন নিশ্চিত রূপেই। এখানে ষষ্ঠ ঘরের মঙ্গল আপনাদেরকে সহযোগিতা করবে কম্পিটিটিভ স্পিরিট বাড়াতে, অর্থাৎ আমি জিতবো এই মনোভাব
একটা মাইন্ডসেট আপনাদের তৈরি হবে, যেটা আপনাদের জন্য খুব ভালো। এই পজিটিভিটিটাকে কাজে লাগান। আপনি শেষ পর্যন্ত ফাইট করবেন, এবং যারা ডিসিপ্লিন রুটিন ফলো করবেন তারা শনি গ্রহ এবং মঙ্গল গ্রহের কৃপায় অবশ্যই কিন্তু জুন মাসটাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গড়ে তুলতে পারবেন। নিশ্চিত সেটিকে কাজে লাগান। চলে আসবো হেলথ নিয়ে। হেলথ সেক্টর জুনে থাকবে মিক্সড। ষষ্ঠ ঘরের মঙ্গল ওভারঅল রিকভারি পাওয়ার বাড়াবে, বিভিন্ন রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন, এবং সেটার কারণ হবে অন্যতম হচ্ছে হেলথি লাইফস্টাইলে ফেরা। অনেক মাস ধরে আপনাদেরকে বলছি, আবারও একবার বললাম, এখনো যদি আপনাদের সম্বিত ফেরেনি, অবশ্যই একটা হেলথি লাইফস্টাইলে আসুন। ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করুন, দেখবেন সফলতা আপনাদের পায়ে আসবে। প্রয়োজন পড়বে না কোনো তাবিজ কবজ রত্ন মাদুলির। শুধু একটা হেলথি লাইফস্টাইলে আসুন, দেখবেন দুনিয়া পাল্টাতে শুরু করবে। দাদা আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, হয়ে যাক, অসুবিধার কি আছে? অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখুন। একই সঙ্গে যেটা বলবো, অবশ্যই একটুখানি চেষ্টা করতে হবে যে রাতের দিকে কম জেগে থাকা, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু তেল ঝাল মশলা অ্যাভয়েড করা। এই বিষয়টিকে মাথায় রাখুন, দেখবেন জুন মাস আপনার জন্য সর্বাপেক্ষা ভালো হতে চলেছে মঙ্গল এবং দেবগুরুর কৃপায়। এবার চলে আসবো আমরা ভ্রমণ নিয়ে আলোচনায়। ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ট্রাভেল সেক্টর অত্যন্ত অ্যাক্টিভেট হচ্ছে। নবম ঘরের বৃহস্পতি লং ডিস্টেন্স এবং স্পিরিচুয়াল ট্রাভেল দেবে। বিশেষ করে কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ, ফরেন ট্রাভেল এবং হায়ার এডুকেশনের জন্য ভ্রমণ কিন্তু হওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই এগুলো আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এই ট্রাভেল অনেকটা লাইফ ডাইরেকশন বদলে দিতে পারে। অবশ্যই এটা কার্যকরী করবার চেষ্টা করুন। চলে আসবে এবার আপনাদের জন্য শুভ দিনের তালিকায়, যে দিনগুলোতে আপনারা আটকে থাকা কাজগুলো করবেন। অবশ্যই 3, 9, 15, 20, 24, 3, 9, 15, 20, 24 এই দিনগুলি হচ্ছে শুভ দিনের তালিকায় থাকছে, এবং এই দিনগুলোতে আপনারা সমস্ত আটকে থাকা কাজগুলিকে করবার চেষ্টা করবেন। এবার অশুভ দিনের তালিকায় থাকছে 7, 14, 19, 23, 7, 14, 19, 23 এই দিনগুলি অশুভ দিনের তালিকায় থাকছে। ফলে এই দিনগুলিতে একটু সতর্ক থাকতে হবে, অবশ্যই এটা খেয়াল করুন। আপনাদের জন্য প্রতিকার হিসেবে বলবো, প্রত্যেক দিন স্নান সেরে উঠে তামার ঘটিতে করে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, ওং অঙ্গ অঙ্গারকায় নমঃ এই মন্ত্রের বারংবার জপ আপনাদের জন্য গোটা জুন মাসে মহামন্ত্র হতে চলেছে। কোনো মন্দিরে আপনারা অবশ্যই মুসুর ডাল মঙ্গলবার দিন 1 কিলো 250 অর্থাৎ 1250 গ্রাম দান করবার চেষ্টা করুন। একটা মঙ্গলবার করলেই হবে। এটা করলে দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। আর রাগ কন্ট্রোল করতে শিখুন, সেটা সবচেয়ে আগে দরকার। এটাই জুন মাসের সবচেয়ে বড় রেমেডি। আপনাদের জন্য যদি বিশেষ নোটস হিসেবে বলি, ষষ্ঠ ঘরের মঙ্গল আপনাকে যোদ্ধা বানাবে জুন মাসে, এবং তার সঙ্গে সঙ্গে নবম ঘরের উচ্চস্থ বৃহস্পতি আপনাদেরকে দেবে ডিসিশন নেওয়ার উত্তম ক্ষমতা। ফলে একদিকে যোদ্ধা এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা, একটা ডেডলি কম্বিনেশন তৈরি হচ্ছে। মনে রাখবেন, সব যুদ্ধ কিন্তু মানুষের সঙ্গে হয় না, কিছু নিজের ভয় ভীতি নিজের দুর্বলতা সেগুলোর সঙ্গেও হয়। তাই জুন মাস হোক নিজের সঙ্গে নিজের লড়াই, যেটাই আমাদের জিততেই হবে। তবেই তো আমরা নিজের একটা পজিটিভ ভার্সন তুলে আনতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য একটা ছোট্ট অভিযোগ রয়েছে। আপনাদের প্রায় 98% মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। এত ভালো ভিডিও আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য বিনা পয়সায় একটা সুন্দর জিনিস গাইডলাইন তুলে দিতে। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কোথাও না কোথাও হয়তো আর এই ভিডিও আপনারা দেখতে পাবেন। পরিবার পরিজনের অন্যান্য রাশির মানুষজনদের সঙ্গেও এই প্লেলিস্টটা শেয়ার করে দেবেন, সেখানে আরো 11টা ভিডিও রয়েছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আন্তরিকভাবে আমি এটা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।